নমস্কার। অনেক দিন পরে আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করি সকলের ভালো লাগবে। সত্য যুগে সত্যের চর্চা ছিল, কারণ সকলেই তখন সত্যবাদী ছিল। সৎ ধর্মকে তারা মনে প্রাণে গ্রহণ করে তারা ধর্মকেই রক্ষা করে চলত। কেউ ভুল ত্রুটি করলে তাকে ধরার এবং শাস্তি দেওয়ার বিধান ছিল। যেমন দ্বিতীয় পাণ্ডব ভীমসেন যখন দুর্যোধনকে উরুভঙ্গ করেছিলেন এবং বধ করেছিলেন, তখন হলদল বলরাম ভীমকে ভৎসনা করেছিলেন, কারণ গদাযুদ্ধে উরুতে আঘাত করা নিয়ম বিরুদ্ধ ছিল। তখন স্বয়ং শ্রীকৃষ্ণ দাদা বলরামকে প্রকৃত অবস্থার পুঙ্খানুপুঙ্খ বর্ণনা করে বলরামকে নিরস্ত করেন। অর্থাৎ কেউ না কেউ ধর্মকে রক্ষা করত। কিন্তু বর্তমানে কলিযুগে সত্যের সন্ধান করা বা জানা বড়ই কষ্টসাধ্য ব্যাপার। এখন সত্যের সন্ধান করা এক প্রকার বাতুলতা মাত্র, কারণ আমরা সবাই কম বেশি দোষী। এখন মানুষ সত্য কথা বলতে ভয় পায়, মনে করে স্বার্থে যদি কোনো আঘাত লাগে বা ক্ষতি হয়। কিন্তু সত্যযুগে মানুষ মিথ্যা কথা বলতে ভয় পেত পাপ হবে বলে, কিন্তু এখন সত্য উধাও হয়ে গেছে। প্রকৃত সত্যকে জানা এবং সত্যের উপরে দাঁড়িয়ে থেকে সত্যকে অনুসরণ করা কঠিনতম ব্যাপার। মহামানবরাও এর ব্যতিক্রম নয়। যেমন ভীষ্মদেব ও দ্রোণ দ্রৌপদীর বস্ত্রহরণ দেখেও কোনো প্রতিবাদ করতে পারেননি, কারণ তা করলে তা রাজদ্রোহী রূপে গণ্য হতো। স্বয়ং ধর্মাবতার যুধিষ্ঠিরও ক্ষণিকের জন্য বিচ্যুত হয়ে দ্রোণের সামনে মিথ্যার আশ্রয় নিয়েছিলেন। তাই প্রকৃত সত্য অনেক সময় প্রয়োজনের তাগিদে আড়াল হয়ে যায়। তবে তা যদি ধর্মরক্ষার জন্য হয়, তখন তা কলুষমুক্ত হয়। বর্তমানকালে সত্যানুসন্ধানী মানুষ যদিও বা সত্যের সন্ধান জেনে যায়, তা সে বাহিরে প্রকাশ করে না বা বলতে পারে না। যেমন পঞ্চপাণ্ডবের মাতা কুন্তিও তো পারেননি। সে নিজ পুত্র কর্ণকে লোকলজ্জার ভয়ে জলে ভাসিয়ে দিয়েছিলেন। এখন তো প্রতি কোণে কোণে অসত্যের রমরমা কারবার। বিবেক ঘুমিয়ে গেছে। বিচারের বাণী নীরবে নিভৃতে গুমড়ে গুমড়ে কাঁদছে। মানুষ সত্যটা বুঝতে পারছে, কিন্তু প্রতিবাদের ভাষা ও সাহস হারিয়ে ফেলেছে। তাই বলে সততা এখনও হারিয়ে যায়নি। মুষ্টিমেয় কিছু মানুষ প্রকৃত সত্যকে জানার জন্য নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। তাই এখনও গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য ঠিক ঠিক কক্ষপথে আবর্তন করে চলেছে। আসুন আমরা সকলেই সত্যের অনুসরণ করি, অনুধাবন করার চেষ্টা করি, তাহলেই সত্যর জয়গান আপনি বেজে উঠবে। আমরা যদি প্রত্যেকেই সত্যের চর্চা করি বা সত্য কথা বলা অভ্যাস করি, তাহলে স্বাভাবিকভাবেই সত্যযুগ পুনরায় ফিরে আসবে। আজকের ভিডিওতে এইটুকুই আমার আলোচনার বিষয় ছিল। ভুল ত্রুটি ক্ষমা করবেন। নমস্কার।